একদিন সকালে ছোট্ট রিনা ঘুম থেকে উঠেই দেখে আকাশে মেঘ জমেছে। মা তাকে বলল, রিনা, স্কুলে যাওয়ার সময় ছাতা নিতে ভুলিস না যেন। রিনা দৌড়ে গিয়ে তার প্রিয় রঙিন ছাতাটা নিয়ে এলো, আর ছাতাটার নাম ছিল টিপ টিপ। স্কুলে যাওয়ার পথে রিনা ছাতাটা খুলতেই হঠাৎ একটা আলো বেরিয়ে এলো। তারপর ছাতাটা বলল, আমি টিপ টিপ, আমি জাদুর ছাতা, আর আমি তোমাকে আজ এক নতুন জগতে নিয়ে যাব। রিনা তো অবাক, কিন্তু সে একটুও ভয় পেল না। ছাতাটা তখন বলল, তুমি যদি সাহসী হও তাহলে আমার সঙ্গে এসো। হঠাৎ রিনা আর ছাতা একটা রঙিন জগতের মধ্যে ঢুকে পড়ল, যেখানে গাছ লাল, নীল, বেগুনি আর পাখিরা নীল রঙের গান গায়। সেখানে একটা ছোট্ট হলুদ খরগোশ এসে বলল, আমাদের রাজ্যে সব রং মিলিয়ে গেছে, তুমি কি আমাদের সাহায্য করতে পারবে? রিনা তার আঁকার খাতা থেকে একটা পেন্সিল বের করলো। তারপর সে রঙগুলো ঠিকঠাক করে দিতে লাগলো। নীলকে আকাশে, সবুজকে পাতায়, লালকে ফুলে। খরগোশ, পাখি আর সব প্রাণী খুশি হয়ে বলল, রিনা, তুমি আমাদের রং ফিরিয়ে দিয়েছ, তোমাকে অনেক ধন্যবাদ। হঠাৎ আবার টিপটিপ ছাতা আলো ছড়ালো। রিনা চোখ খুলে দেখে সে স্কুলে পৌঁছে গেছে, আর তার হাতে এখনো আঁকার খাতা, কিন্তু খাতার এক কোণে লেখা আছে, রঙিন স্বপ্ন দেখে রঙিন জীবন তৈরি হয়। তো আমার ছোট্ট বন্ধুরা, বলো তো এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্পটি থেকে আমরা যে মূল শিক্ষাটা পেলাম সেটা হলো, সৃষ্টিশীলতা আর কল্পনার শক্তি আমাদের পৃথিবীকে সুন্দর করে তোলে। তো আজকের গল্পটা এই পর্যন্তই। আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিন আরও একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো।